হ্যালো এভরিওয়ান। লাস্ট দিন আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে ইন্ট্রোডাকশন লেখার জন্য শুরুটা আপনারা কিভাবে করবেন, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশনের স্টার্টিংটা কিভাবে করা হয়, সেটা নিয়ে একটা গাইডলাইনস দিয়েছিলাম। সো এখন আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশনের বাকি পার্টটা লাইক আপনি ১ম এ ওয়ার্লড ওয়াইড, তারপর এশিয়া প্যাসিফিক, দেন আপনি আপনার কান্ট্রির জন্য, আর দেন আপনি আপনার যে স্টাডি এরিয়া সেটার জন্য ডাটা দিলেন। এরপরে আপনি কি লিখবেন, কিভাবে লিখবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা আ একটু আমাদের একটা যেকোনো একটা পেপার ধরে আপনাদেরকে পড়ে দেখাবো যে কোন প্যারায় কি লেখা হয়েছে। সো আপনারা আশা করছি সাথেই থাকবেন। সো শুরু করা যাক। আমি এখন ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় সে বাকি পার্টটা দেখাবো। সেটা আমরা একটা পেপার থেকে পড়বো যে এখানে লেখা আছে টাইটেলটা অ্যাসেসিং গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিক্লাইনেশন ইন ঢাকা সিটি অ্যান্ড আইডেন্টিফাইং অ্যাডাপ্টেশন অপশনস ফর সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই। ওকে? সো এই পেপারটা থেকে আমরা যদি দেখি, আমি লাস্ট দিন বলেছিলাম যে ইন্ট্রোডাকশনের শুরুতে আপনারা গ্লোবাল ওয়াইজ মানে ওয়ার্লড ওয়াইড, দেন আপনাদের এশিয়া মহাদেশের জন্য, দেন আপনার কান্ট্রির জন্য অ্যান্ড দেন আপনার স্টাডি এরিয়ার জন্য একটা আ ডেসক্রিপশন দিবেন। আপনার প্রবলেমটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা লিখবেন। এর পরবর্তীতে আপনারা যেটা করবেন, বিভিন্ন লিটারেচার রিভিউ করে বিভিন্ন পেপারে কি উল্লেখ করা আছে। যেমন আমি যদি এখানে দেখি, লাইক এই পার্টটাতে দেখেন, কান্ট্রিজ দ্যাট হ্যাভ এক্সপেরিয়েন্সড সিমিলার সিচুয়েশন ফর ভেরিয়াস রিজনস হ্যাভ আন্ডারটেকেন মেনি স্ট্র্যাটেজিস টু এনশিওর আ সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই। তার মানে আমার যে টপিকটা সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই, সেটা নিয়েই কিন্তু বিভিন্ন কান্ট্রিতে কাজ হয়েছে। এটা ওরা এখানে উল্লেখ করল যে বিভিন্ন কান্ট্রিতে এটা নিয়ে কাজ হয়েছে। আমি যদি আরেকটু এদিক থেকে যাই, দেখেন এখানে যেগুলো আমি বললাম সেগুলোকে আপনি বিভিন্নভাবে আপনার লেখাগুলাকে লিখলেন বিভিন্ন পেপার থেকে আম এনে, দেন সেটাকে আপনার মতো করে লিখলেন। পাশে ডেফিনিটলি অবশ্যই সাইটেশন থাকতে হবে। সো যেটা বলছিলাম যে আপনি আপনার ক্রনোলজিটা দেওয়ার পরে আপনাকে বিভিন্ন স্টাডি থেকে আ কিছু তথ্য আনতে হবে। যেমন ধরেন এখানে দেখেন, Though many studies are available on water management in cities, the studies available on Dhaka city are only few. তার মানে আমার ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে আসলে বিভিন্ন আ সিটির জন্যই বিভিন্ন স্টাডি আছে। কিন্তু আমি যদি ঢাকা সিটির জন্য দেখি সেটা খুবই কম। ওকে? দেন ঢাকা সিটির জন্য একজনের একটা পেপার নিয়ে লেখা হয়েছে, আহসান examined some water sector adaptation strategies where new and potential opportunities and strategies were proposed for Dhaka and also for Ankara. তো মানে দেখেন, আমি যে আমাদের যে বিভিন্ন রিসার্চ পেপার আছে সেখান থেকে একটা ইনফরমেশন নিয়ে আসলাম যে বিভিন্ন সিটির জন্য ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে রিসার্চ হয়েছে। তবে ঢাকা সিটির জন্য সেটা খুবই অল্প। অ্যান্ড দেন আ আহসান একজন রিসার্চার যিনি এক্সামিন করেছে কিছু অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস নিয়ে, যেখানে নিউ অ্যান্ড পটেনশিয়াল অপরচুনিটিস গুলো প্রপোজ করা হয়েছে ঢাকা অ্যান্ড অলসো ফর আঙ্কারার জন্য। অ্যান্ড দেন দেখেন আবার উল্লেখ করা হয়েছে দ্য অথর সাজেস্টেড, মানে ওই ব্যাপারে কি কাজ হয়েছে সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে হোসেন এন্ড বাহুদ্দিন আরেকজনের কথা বলা হয়েছে। সে কিছু রিকমেন্ড করেছে ডেভেলপিং অ্যান ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স সিস্টেম। তার মানে আরেকজন রিসার্চার যে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টকে ইন্টিগ্রেট করার কথা, মানে একটা সিস্টেমকে ইন্টিগ্রেট করার কথা বলেছেন যাতে ওয়াটার রিলেটেড প্রবলেম গুলো থেকে ওভারকাম করা যায়। এরপর আমরা যদি আরেকটু নিচে যাই, ইন আ রিসেন্ট স্টাডিতে বাংলাদেশে ওয়াটার অ্যাক্ট থেকে কিছু রেগুলেশন এনে রেগুলেশনের কথা বলা হয়েছে গ্রাউন্ড ওয়াটার উজ্জ্বলে। আমরা জানি গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমাদের বাংলাদেশে বেশ অনেক মানুষেরই পানির সোর্স কিন্তু কি গ্রাউন্ড ওয়াটার। সো মানে একটা বড় সোর্স কিন্তু গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে? সো আমরা যদি গ্রাউন্ড ওয়াটারের উইথড্রয়াল এর উপর একটা রেগুলেশন দিতে পারি। স্পেসিফিক ভাবে বলি, ফ্যাক্টরিজ গুলোতে কিন্তু গ্রাউন্ড ওয়াটার বেশি ইউজ হচ্ছে। তো সেটাতে যদি আমরা একটা রেগুলেশন দিতে পারি তাহলেও কিন্তু আমাদের যে ওয়াটার রিলেটেড প্রবলেম গুলো আছে সেখান থেকে মানে সেটাকে সলভ করা পসিবল। তাহলে দেখেন এখানে আরেকটা পেপার নিয়ে এখানে বলা হয়েছে। ওকে? তাহলে আমরা এখন পর্যন্ত ৩ টা পেপার দেখলাম। ১ম এ বলা হয়েছে অনেকগুলো স্টাডিতে ঢাকা বিভিন্ন সিটি নিয়ে কথা বলা হয়েছে কিন্তু ঢাকা সিটি নিয়ে খুবই কম। দেন আহসান আম ওল্ড অ্যান্ড নিউ অপরচুনিটিস গুলোকে বা স্ট্র্যাটেজিস গুলোকে প্রপোজ করেছে ঢাকার জন্য। অ্যান্ড দেন দেখলাম আমরা হোসেন অ্যান্ড বাহাউদ্দিন, ওরা ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমকে ইন্টিগ্রেট করার কথা বলেছেন। এরপরে রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা বলেছেন। অ্যান্ড এর পরবর্তীতে আমরা যদি দেখি রিসেন্ট যে স্টাডি সেখানে গ্রাউন্ড ওয়াটার উইথড্রয়াল এর উপর কিছু রেগুলেশন সেটআপ এর জন্য বাংলাদেশ ওয়াটার অ্যাক্ট থেকে আনা হয়েছে। ওকে? সো এখানে আমরা বেশ কিছু পেপারের কিন্তু সাইটেশন দিয়ে রেফারেন্সিং দিয়ে বেশ কিছু পেপারের কথা উল্লেখ করেছি যে এই পেপারে এই কাজ করা হয়েছে। দেন
তার মানে আমরা কি করলাম, আমাদের প্রবলেমটাকে গ্লোবাল, দেন হচ্ছে আপনার কান্ট্রির জন্য, আপনার স্টাডি এরিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর পর বিভিন্ন স্টাডি থেকে এনে কিছু তথ্য এখানে ইনভলভ করেছি যে বিভিন্ন স্টাডিতে এই কাজ হয়েছে। অ্যান্ড এর পরবর্তীতে দেখেন এখানে একটা কথা লেখা হয়েছে, টু সাস্টেন দ্য ওয়াটার সাপ্লাই সিস্টেম ফর ঢাকা, আপডেটেড ইনফরমেশন অন গ্রাউন্ড ওয়াটার ডিপ্রেশন অ্যান্ড a closer examination of the declination trends are needed। তার মানে আমি যদি ওয়াটার সাপ্লাই সিস্টেমটাকে ঢাকার সিটির জন্য সাস্টেইন করতে চাই, সেই ক্ষেত্রে আমার গ্রাউন্ড ওয়াটারের ডিপ্রেশনে একটা আপডেটেড ডাটা দরকার, যেটা আসলে আমাদের রিসেন্ট স্টাডিগুলোতে নেই। অ্যান্ড একই সাথে ডিক্লাইনেশন ট্রেন্ডস, অর্থাৎ সাল ওয়াইজ, ইয়ার ওয়াইজ এটার কি ধরনের ডিক্লাইনেশন হচ্ছে সেটার কোন ধরনের ক্লোজার এক্সামিনেশনও কিন্তু এই ঢাকা সিটির জন্য হয়নি। It is also essential to find out the potential options based on local perceptions and experience to meet the future water demand of the city. ওকে, সো এখানে একটা কথা বলা হয়েছে, এখানে কিন্তু রিসার্চ গ্যাপ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে স্টাডিগুলো ছিল সেই স্টাডিগুলোর রিসার্চ গ্যাপটাকে এখানে কিন্তু হাইলাইট করা হয়েছে আমরা যদি দেখি। ওকে, এরপর আমরা একটু শেষের দিকে চলে আসি। দেখেন এখানে কিন্তু স্টাডি এরিয়া, মানে এতক্ষণ পর্যন্ত যে স্টাডিগুলো নিয়ে কথা হয়েছে সেই স্টাডিগুলোর রিসার্চ গ্যাপটাকে এখানে হাইলাইট করা হয়েছে। তাহলে আমরা কি বললাম, প্রথমত আমরা পুরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রবলেমটার কথা বললাম, বাংলাদেশের জন্য বললাম, আমার স্টাডি এরিয়ার জন্য বললাম, অ্যান্ড দেন বিভিন্ন রিসার্চ, যে স্টাডিগুলো হয়েছে, যে বিভিন্ন রিসার্চ গুলো হয়েছে সেখানে কি কি নিয়ে কাজ করা হয়েছে সেটা একটা ওভারভিউ দিলাম। এর পরবর্তীতে ওই রিসার্চ গুলোর যে রিসার্চ গ্যাপ সেটাকে হাইলাইট করলাম। অ্যান্ড দেন দ্য লাস্ট পার্ট দেখেন, this study attempts to fill in these gaps by identifying suitable options to manage water supply of Dhaka। তার মানে আমার এই স্টাডিটা কি করছে, এই গ্যাপ গুলোকে ফিল করার জন্য, ফিল করে কিছু সুইটেবল অপশন ডেভেলপ করবে টু ম্যানেজ দ্য ওয়াটার সাপ্লাই অফ ঢাকা। এটা হচ্ছে আমার এইম। এই যে এই লাইনটাই কিন্তু আমার শুধুমাত্র, এই যে আমি একটু যদি করি, এই যে ঢাকার জন্য, এটা হচ্ছে আমার এম। ঠিক আছে, তার মানে আমি এটা এই রিসার্চ গ্যাপটাকে আনার পর এমটাকে হাইলাইট করলাম, এন্ড দেন হচ্ছে আমি এই এমটাকে ফুলফিল করার জন্য যে অবজেক্টিভ গুলো নিলাম সেগুলোকে আমি এখানে আনলাম। তাহলে এম কে ফুলফিল করার জন্য আমরা মূলত যে স্টেপ গুলো নিই সেগুলোই হচ্ছে আমার অবজেক্টিভ। এম হচ্ছে ওভারঅল আমার পুরো স্টাডিটা কি নিয়ে, আর অবজেক্টিভ হচ্ছে এই এমটাকে ফিল করার জন্য আপনি যে স্টেপ গুলো নিচ্ছেন। তাহলে এখানে কি স্টেপ নেওয়া হয়েছে দেখেন, দ্য স্পেসিফিক অবজেক্টিভস আর টু ডিটারমাইন দ্য ট্রেন্ডস ইন groundwater level decline and to identify suitable adaptation options। এই যে প্রথম, the specific objectives were to determine the trends in groundwater level decline। তার মানে প্রথমত তারা groundwater level যে ডিক্লাইনেশন হয়েছে সেটাকে বের করেছে, and then হচ্ছে suitable adaptation options তারা এখানে এনেছে। ওকে, তো এই হচ্ছে আমার পুরো একটা ইন্ট্রোডাকশন। যারা ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট ফিল্ডে আছেন তারা কিন্তু এই স্টেপ গুলো ফলো করে রিসার্চ করতে পারে বা ইন্ট্রোডাকশনটা লিখতে পারে। কিন্তু আমি যদি বলি ট্রিপল বা সিক্সটি, তাদের জন্য কিন্তু এই স্টাইলটা হবে না। তারা কাইন্ডলি হচ্ছে আপনারা আপনাদের পেপারটা পড়বেন, বিভিন্ন পেপারগুলো পড়বেন, আপনি যে ফিল্ডের কাজ করছেন সেই ফিল্ডের পেপারগুলো পড়বেন। লাইক আপনি ধরেন মেশিন লার্নিং প্লাস হেলথ রিলেটেড কাজ করছেন, তাহলে এই ফিল্ডে আগে যে পেপারগুলো হয়েছে সেগুলো পড়ার সময় একটু খেয়াল করবেন যে ওরা ফার্স্ট প্যারাতে কি বলেছে, সেকেন্ড প্যারাতে আসলে কি এনেছে, যেটা আমি কিন্তু ভাগ করে দিচ্ছি। আমি কিন্তু বলে দিচ্ছি যে ফার্স্টে আমরা কি করব, গ্লোবালি, দেন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, দেন হচ্ছে আপনার এশিয়া মহাদেশের জন্য, দেন হচ্ছে আপনার কান্ট্রির জন্য, দেন আপনার স্টাডি এরিয়ার জন্য একটা ওভারভিউ। এর পরের প্যারাতে আপনি যেটা করবেন, বিভিন্ন স্টাডিজে, যেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ, বিভিন্ন স্টাডিজে কি কি করা হয়েছে সেটা নিয়ে, অ্যান্ড দেন হচ্ছে রিসার্চ গ্যাপ, আপনার ওই যে স্টাডিগুলো আপনি পড়েছেন সেগুলোতে কি গ্যাপ আছে, অ্যান্ড দেন হচ্ছে আপনি যেটা উল্লেখ করছেন আপনার যে কাজটা সেটার এম অ্যান্ড অবজেক্টিভ। তাই আপনি যখন একটা রিসার্চ করবেন, একটা রিসার্চ পেপার পড়বেন, তখন একটু প্যারা করে দেখবেন ওরা আসলে প্রথম প্যারায় কি লিখেছে, সেকেন্ড প্যারায় কি লিখেছে, থার্ড প্যারায় কি লিখেছে। এটা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু ইন্ট্রোডাকশন লেখা আপনার জন্য খুবই ইজি হবে। সো আজকে আমি এইটুকু পর্যন্ত রাখবো। নেক্সট দিন আমি হচ্ছে নতুন অন্য একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।